গাজার খান ইউনিসে তাঁবুর ভেতর যন্ত্রণায় ছটফট করছেন ৩৩ বছর বয়সী খলুদ আবু সাহমুদ। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ২ সন্তানের এই জননী গত ১০ মাস ধরে সীমান্ত পার হয়ে বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। তবে কোনো সাড়া না পাওয়ায় বিনা চিকিৎসায় এখন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এই ঘাতক ব্যাধি। ৩ মাস ধরে আমি কোনো ওষুধ বা কেমোথেরাপি নিতে পারছি না, শুধুই ব্যথানাশক ওষুধ খেয়ে বেঁচে আছি। আমার নখগুলো সব পড়ে গেছে। রোগটি এখন লিভার থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। আমি এখন শুধুই মৃত্যুর জন্য দিন গুনছি। গাজার একমাত্র ক্যান্সার বিশেষায়িত টার্কিশ প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়ায় সেখানে কেমোথেরাপি বা আধুনিক অন্যান্য চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ২ থেকে ৩ গুণ বেশি ক্যান্সার রোগী মারা যাচ্ছেন। ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালের এমআরআই ও পরীক্ষা কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে রোগীদের ক্যান্সার নির্ণয় করা বা রোগের বর্তমান অবস্থা জানা অসম্ভব হয়ে পড়েছে। কেমোথেরাপির অপ্রাপ্তি ও চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস হওয়ায় আমরা প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন ক্যান্সার রোগীর মৃত্যু রেকর্ড করছি। আমাদের তালিকায় ৫,০০০-এর বেশি নিবন্ধিত রোগী রয়েছে, যারা বিদেশে জরুরি চিকিৎসার অপেক্ষায় দিন গুনছেন। নাসের হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান জানান, সীমান্ত দিয়ে সপ্তাহে মাত্র হাতে গোনা কয়েকজন রোগীকে বের হতে দেয়া হচ্ছে, যা হাজার হাজার রোগীর তুলনায় একেবারেই নগণ্য সংখ্যা। একদিকে চিকিৎসার অভাব, অন্যদিকে বোমাবর্ষণের বিষাক্ত রাসায়নিকের প্রভাবে রোগীদের শরীরে ক্যান্সারের দ্রুত বিস্তার ঘটছে। সব মিলিয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। আমার কাছে হাজার হাজার রোগী রয়েছে। আপনি যদি সপ্তাহে মাত্র ৬ বা ৭ জন রোগীকে বিদেশে যেতে দেন, তবে সব রোগীকে বের করতে ২০ বছর লেগে যাবে। বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারলে যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, তারা আজ এখানেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও সীমান্ত অবরোধ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে গাজার হাজার হাজার ক্যান্সার রোগীর জীবন এখন চরম ঝুঁকিতে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।